হলুদ বটো মেহেন্দি বটো বটো সুখের মন আর রাখ নিয়র সাজে করবে কন্যা নে 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 না নে 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 দূর রে মোমনা মোমনা মিলা খাটাখাটি করতেছে মেয়েটা বিয়ে বাড়িতে প্রতিবেশীরই তো খাটাখাটনি করা লাগে লাইলিক দেখ কোথায় ছিল কত ছিল মেয়েটা হ্যাঁ আজকে বিয়ে হয়ে যাচ্ছে কত ছোট ছিল আহারে হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করতো পিঠার খাতো চোখের সামনে দিয়ে বড় হয়ে গেল তুমিও তো সারাদিন কম খাটাখাটি করতেছো না আলাল ভাই সারাদিন এখানে সেখানে ছুটোছুটি করেছো এখন নিজে যে আবার খাসি কিনে নিয়ে আসলে তোমার দেখছি লাইলির জন্য মেলা দরদ আরে পাগল দরদ থাকবি না পাশাপাশি বাড়ি আমাদের ছোটবেলা থেকেই সে আমার বড় ভাইয়ের মতো সম্মান করে ছোট বোন হিসেবে আমিও তার মেলা স্নেহ করি এখন তার বিয়ে ঠিক হয়েছে আমি কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো এলাকার বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে আরে আরেকজন বটি হাতে এখনই চলে আসে আরে বাবা খাসি দুটো জবাই হবে কালকে সকালে এখন না তো আমি তো খাসি জবাই দেওয়ার জন্য বটি হাতে নিই তাহলে কিসের জন্য নিচ্ছি তোরে জবাই দেওয়ার জন্য বটি হাতে নিই ও খালা গো হাই খবরদার একদম চুপ আরে কোনো কথা কবি না এক্ষুনি সোজা আমার সাথে এদিকে আয় বোন আমার জানে পারিস নি প্লিজ কি শুরু করছো একটু আগে যেন মোমেনারে কি বলতেছিলে কি বলতেছিলাম ছোটবেলা থেকে আমি নাকি তোমার বড় ভাইয়ের মতো সম্মান করেছি তাই নি মিছে কথাটা কি করেছে তো ছোটবেলা থেকে যারা আমি বড় ভাইয়ের মতো সম্মান করেছি তো তারা এখন বটি হাতে নিয়ে কি জন্য তুই তৈরি করতেছিস তো আমারও প্রশ্ন তুই যারে ছোটবেলায় বড় ভাইয়ের মতো সম্মান করতি তারা এখন তুই তুই করতেছিস কিসের জন্য মোমেনারে তুমি আরো কি কি জানো বলতেছিলে আরো বলেছি আরো কি 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 বলেছি আরো কারে যেন তুমি ছোটবেলা থেকে ছোট বোনের মতো আদর স্নেহ করেছো তা অস্বীকার করতে পারবি তুই পারবি বড়বেলায় কিছু করনি বড়বেলায় যেসব করেছি সেসব কি মোমেনারে কোয়া যায় কেন কোয়া যাবে না কি জন্য রে পাগল শরমের কথা না শরমের কাজ তুমি কেন করিছো আমার সঙ্গে ভুল হয়ে গেছে ভুল করবা তুমি আর ভুলের খেসারত দিব আমি এখন আমি কি করব তোর মা তো মরে গেল আমার সাথে তোর বিয়ে দিবি না আমি অত কিছু বুঝি না কালকে যদি ওই বুইড়ার বদলে তোমার সাথে আমার বিয়ে না হয় আমি বিষ জোগাড় করে রাখিছি কাজী সাহেব যখন আমারে কবুল বলতে বলবি তখন আমি বিষ খায় মরে যাব এটা একটা ভালো বুদ্ধি বের করেছিস কবুল না বলে বৃষ্টিস খায়া যদি কিছু একটা হয়ে যায় তাহলে সব দিক রক্ষা হয় পুলিশ এসে যে তোমারে ধরে নিয়ে যাবে কে পুলিশ এসে আমার ধরবে কিসের জন্য এতদিন তুমি কাগজ কলম ছাড়াই রিপোর্ট লিখিছো আর আমি পুলিশে দেওয়ার জন্য যে রিপোর্ট লিখেছি সেটা কাগজে কলমে লিখেছি এই তুই মানে তুই আবার কি রিপোর্ট লিখেছিস আমার সরলতার সুযোগ নিয়ে যে রাত বিরাতে আমার ঘরের বাইরে বের করেছে আমি সরল মনে যারে আমার জীবন যৌবন সব সঁপে দিয়েছি আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী আলালউদ্দিন আলাল এসব তুই কি করছিস লাগে কাল সকালে বিয়ের আসলে তোমার সঙ্গে আমার দেখা হবে। যাই